আচ্ছা, আমরা আজকের যে ক্লাসটা নিতেছি সেটা হচ্ছে কি, ধরুন আমাদের একজন ক্লায়েন্ট বললো যে আমাকে একগুচ্ছ ব্র্যান্ড দাও আর ব্র্যান্ডের সোর্স দাও, যেখানে কি কি লাগবে, ব্র্যান্ডের নেম দেওয়া লাগবে, স্প্রেডশিটে ব্র্যান্ডের কোম্পানির লোগো দেওয়া লাগবে, আর কোম্পানির ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া লাগবে, এবং ওই কোম্পানি এই মুহূর্তে কত পার্সেন্ট ছাড় দিতেছে সেইটার ঠিকানা দেওয়া লাগবে হোলসেলের জন্য। ঠিক আছে? তো আমি যদি এটা করতে যাই তাহলে এখানে একটা জিনিস আছে যে এই রাকুটের নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা এইখানে ঢুকতে হবে। ভিপিএন চালান লাগবে, বুঝছেন? এটা হচ্ছে গিয়া সাইট ক্রাইটেরিয়া জানায়, বিশেষ করে ওয়েব রিসার্চের ক্ষেত্রে ভিপিএন খুব এসেন্সিয়াল একটা জিনিস, খুবই দরকার হয়। যাই হোক, আমি এবার আর মেবি সমস্যাটা হবে না, বুঝে যাবো। আচ্ছা, আমরা ঢুকছি তো। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে বিশ্বের যত বড় বড় ব্র্যান্ড আছে, ঠিক আছে, সব ব্র্যান্ডের এখানে করা থাকে। মানে এই ওয়েবসাইটের ভিতরে পার্সেন্টেজ অফ করে দেয়। আপনি এখানে জয়েন নাও, গেট এক্সট্রা পার্সেন্ট 10% ক্যাশব্যাক অন ইউর পার্সেস মেড ইন দ্য লাস্ট 7 days। এখানে পৃথিবীর যত সব বড় বড় ড্রপ শিপিয়াররা আছে, যারা ড্রপ শিপিং বিজনেস করে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিজনেস করে, বা এমনিতেও যারা শোরুমের বিজনেস করে, বা তারা করে কি, যে তাদের বা অনলাইনে বিজনেস করে, তারা করে কি এইখান থেকে পণ্যগুলো সংগ্রহ করে। ঠিক আছে? এইখানে পণ্যের একটা বিশেষ ছাড় আছে। তো এই ধরনের জব প্রায় আসে যে তুমি ক্লায়েন্ট বলেই দেয় যে এইটা নিস, যে এই নিস বা জুতা কিনবে। ঠিক আছে? তার বিজনেস হচ্ছে শুয়ের, সেখানে শুয়ের যত স্টোর আছে সেগুলা বলবে যে এই মুহূর্তে কোন কোম্পানি কত ক্যাশ ফ্লো দিচ্ছে, মানে হয় কি মানে প্রাইস অফ করতেছে হোলসেলের উপর, তুমি সেটা একটু জানো। ঠিক আছে? তো আমার এই সময় করতে হবে কি, যে এই রাকুটেন ওয়েবসাইটে ঢুকতে হয়, ঢুকে ব্র্যান্ডের নামগুলো লিখতে হয়। যেমন আমরা যদি এইখানে দেখি যে সব ব্র্যান্ড আছে, ঠিক আছে, একেবারে ব্র্যান্ড ভর্তি আছে। তো আমাদের এই যে জয়েন্ট পার ফেরি বা এটা দেখতে আছি আমি, এই যে এখানে স্টোর স্টোর সার মেম্বার লাভ, কোন কোন স্টোর আছে, ওয়ালমার্ট, সিবিসি, শেষ, এভিনিউ, অমুক অমুক, নাইকি, পৃথিবীর এমন কোনো ব্র্যান্ড নাই। ঠিক আছে? যেমন আমি তো ওয়ালমার্টে এই মুহূর্তে ক্লিক করি, ওয়ালমার্ট নিজেই কিন্তু একটা রিটেল মার্কেট প্লেস। ঠিক আছে? তাহলে ওয়ালমার্টে আছে কত, 4% ক্যাশব্যাক আছে। হুম
তো আমার প্রথম কি করতে হবে, আমার যে কাজটা করতে হবে, একটা স্প্রেডশিট তৈরি করতে হবে। স্প্রেডশিট তৈরি করার সময় কাজটা এরকম যে আমি গেলাম, আমি একটা স্প্রেডশিট তৈরি করবো। স্প্রেডশিট তৈরি করে এখানে ধরেন প্রথম ব্র্যান্ড নেম লিখলাম, ঠিক আছে। তারপর ব্র্যান্ড স্টোর, মানে স্টোর লিঙ্ক দিলাম, ঠিক আছে। তখন ব্র্যান্ড নেম, BRAND, ব্র্যান্ড নেম। তারপর স্টোর লিঙ্ক, তারপর এখানে দিলাম সেলস অফ কত পার্সেন্ট, মানে ছাড় দিচ্ছে, ঠিক আছে। এখানে দিলাম আদার বেনিফিটস, বেনিফিটস এই। আর এখানে দিলাম হচ্ছে নিচ, NICH, নিচ, ঠিক আছে। অর্থাৎ কিসের উপর কত পার্সেন্ট কি ছাড় দিচ্ছে, ঠিক আছে। তো এটা যদি আমাদের এরকম আমরা করি, তো এখানে আমাদের যে কালেকশনটা ক্লায়েন্ট করতে বলে সেটা হচ্ছে গিয়ে তো এটাকে সেভ করলাম ডেস্কটপে। সেভ করার পর আমরা প্রথমে এখান থেকে দেবো ক্লায়েন্ট, আমাদের ক্রাইটেরিয়া দিয়ে দেবে। ক্লায়েন্ট করবে কি, তোমাকে এমন কিছু পণ্য দেবা যে পণ্যর তোমার 4% আছে ক্যাশব্যাক, বা সর্বনিম্ন 2% ক্যাশব্যাক আছে, যে 2% আমি যে পণ্য 2% হোলসেলের উপর আমার ছাড় দিয়ে দেবো। আমি $100 নিয়ে $2 তাকে ফেরত দেবো, ঠিক আছে। তো ক্লায়েন্ট এগুলো চায় কেন, যে ক্লায়েন্টের যে শিপিং কস্ট আছে না, শিপিং কস্ট বাইসে দেবে, ঠিক আছে। তারপর আবার আছে কোনো কোনো স্টোরে যদি কেউ ঢোকে, ক্রেডিটের উপর একটা ছাড় আছে। তো ক্লায়েন্ট চায় মাঝে মাঝে কোন কোন স্টোরে কীরকম ছাড় আছে সেটা দেখার জন্য, ঠিক আছে। তো আমি যদি প্রথম এখানে তো আমার লিস্ট এতগুলো পাইলাম, ঠিক আছে। সবগুলোই যাবো অনেক, ঠিক আছে। খুঁজে খুঁজে দেখবো, ঠিক আছে, কার কি ছাড়, কে কি কত কোন ছাড়ে। ওয়ালমার্টে যদি আমি দেখি, তো আমি প্রথম দেখলাম কি ওয়ালমার্টে কোন কোন বিষয়ের উপর কত পার্সেন্ট ছাড় আছে, ঠিক আছে। সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। এইখান থেকে আমি সেটা খুঁজে বের করবো। এটা কিন্তু যে খুব সহজ তা না কিন্তু, ঠিক আছে। যে আমি ওয়ালমার্টে ঘুরছি, ঠিক আছে, এই ক্যাশব্যাক ক্যাটাগরিজ। তো আমার এই নিচে নিচে না গিয়ে আমি যদি ক্যাশব্যাক ক্যাটাগরিটা এখান থেকে সেট করি, আমি এখান থেকে একবারই কপি করে নিয়ে আসতে পারবো অর্ডার পেজে, ঠিক আছে। তো যাই হোক, আমি জিনিসটা দেখাই কিভাবে কি করে। হ্যাঁ, তা আমি ওয়ালমার্টে প্রথম লেখলাম ওয়ালমার্ট, এখানে হাতেই লেখলাম, ঠিক আছে, ওয়ালমার্ট, ঠিক আছে। ওয়ালমার্ট, ওয়ালমার্ট লেখার পর আমি স্টোর লিঙ্ক দিলাম। স্টোর লিঙ্ক আমি এইটাকেই দিয়ে দেবো। আমি ওই স্টোরে গিয়ে দেবো না, স্টোর লিঙ্ক, ঠিক আছে। স্টোর লিঙ্কটা আমি এখানেই দিলাম। একটা মনে করি
করতে হবে যে ক্লায়েন্ট মাঝে মাঝে কিন্তু স্টোর লোগো চায়, ঠিক আছে, স্টোর লোগো, লোগোটা কোথায়? এখন লোগোটা মাঝে মাঝে ফোল্ডারে সেভ করতে পারে, কিন্তু আমি যদি এখানে দেখি যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, দেখি কি আসে, ওয়ালমার্ট, আমি ওয়ালমার্টে এইটা কপি করে নিয়ে গেলাম। কারণ কি এই রাকুটিন ওয়েবসাইটটা চলে যাচ্ছে না। রাকুটিনটা খুব নামি দামি ওয়েবসাইট, ঠিক আছে, মানে রিটেল মার্কেটারকেও ক্যাশব্যাক পুরস্কার দেয় এই জন্য, ঠিক আছে। কিসের জন্য দেয় আমরা জানি না, হয়তো বিজ্ঞাপনের জন্য, ঠিক আছে। তো আমরা ওয়ালমার্টের লোগো কিন্তু পাই গেছি, এইটা কপি করলেই কিন্তু ওয়ালমার্টের লোগো আমরা এখানে ব্র্যান্ড লোগো ব্র্যান্ড লোগো, আমরা যদি এখানে বড় করে দিই, লোগো দেই, কপি করি, লোগোটা এনে এরকম কপি করলাম, ওই যে লিঙ্কটা কপি করলাম, ঠিক আছে। এই এখন হচ্ছে গিয়ে এটা কপি করার পর র্যাপ আপে চাপ দিই, র্যাপ আপে চাপ দিলে কিন্তু ঘরগুলো বড় হয়, দেখতে ভালো লাগে, ঠিক আছে। এখন আমাদের সেলস অফ কত দেয়, ঠিক আছে, সেলস অফ দেয় হচ্ছে ওভারঅল সেলস অফ, দেখবো আমরা এটা কেটে দিই, ওভারঅল সেলস অফ ক্লায়েন্ট শপ ওয়ালমার্ট উইথ আপ টু 4%, কারণ আপ টু 4% তো আমার ওভারঅল সেলস অফ না। একটা যে কোনো একটা ক্যাটাগরি, ধরো মোমেন্ট বা পোশাকের ক্যাটাগরি বা অন্য ক্যাটাগরি 4% সর্বোচ্চ, কিন্তু এখানে দেখি স্টোরাইড একটা জিনিস দেয়, যেমন নিচে যেমন সাইট ওয়াইড সেল, এইটা এখানে সব সব দ্য লিজিও সিটি স্পেস এক্সপ্লোরার্স ব্যাক আপ টু 4% ক্যাশব্যাক, দরকার নেই। সব দ্য বারবি ড্রিম হাউস পুল পার্টি ডল হাউস অ্যান্ড প্লে সেট, এত 4%, তো 4% অনেকগুলোই দেয়, ঠিক আছে, 4% অনেকগুলো 4% দেয়, তো 4% এতগুলো যদি দেয়, সেই মান ওভার স্টক ডিলস 4% ক্যাশব্যাক, তাহলে ভালো। তাহলে আমার এইখানে এই ক্যাটাগরিজের জায়গাটি, সরি কোথায় এই, তো এই যে সেলস অফের জায়গায় আমি করবো কি, এইগুলো কপি করবে, এই যে ক্যাশব্যাক ক্যাটাগরি আছে না, এইখানে মোটামুটি এইগুলো ধরবো, ধরে এখানে কপি করবো, সব কপি করে দেখো এখানে নেওয়া যায় কি না। হ্যাঁ, কিন্তু অবশ্যই তুমি ডাবল ক্লিক করে মনে করবে, ঠিক আছে, নাহলে কিন্তু প্রত্যেকটা ঘরে চলে যাবে। এই দিলাম, ঠিক আছে। এখন আমি যদি র্যাপ আপ করি, ঠিক আছে, তাহলে অনেক বিশাল হয়ে গেছে, তাই না? বিশাল হয়ে গেল, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমার কাজ করে যেতে হবে। এখানে অনেক ট্রেন্ডিংস, অনেক এটা যদি আমি ভাইঙে ভাইঙে করি, ভাইঙে ভাইঙে করা যায়, অস্বাভাবিক কিছুই না, ভাইঙে ভাইঙেও করা যায়। কিন্তু এখন হচ্ছে কি, এটা আমার কাজের সুবিধার্থে এই এটা হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ স্টোর, সব স্টোরে এরকম না, এটা হয়তো একটু বেশি, ঠিক আছে। অন্য স্টোরে দেখা যাবে যে হাইয়েস্ট 10 টাকার ক্যাটাগরি সেলস অফ থাকবে, আর এটা ধরো 30-40 টাকা ক্যাটাগরি সবই সেলস অফ দিয়ে গেছে, ঠিক আছে। এটা তো আর সব, এটা তো এক্সেপশনাল কেস, ঠিক আছে। এখন এইখানে কিছু কিছু কাজের সৌন্দর্যের জন্য, যেমন আগে যেরকম দেখাইছি, যেমন অ্যাপ্লায়েন্স হোম অ্যান্ড স্টোরেজ 4% না, তারপর অটো এন্টার সাব দেওয়া, নিচের লাইন চলে যাবে, তারপর এই 2%-এর পর আর একটা সাব দাও, ঠিক আছে, নিচের লাইন চলে যাবে, এই 2%-এর পর আর একটা সাব দাও, নিচের লাইন চলে যাবে, এরকম কয়েকটা নিচের লাইনে নিয়ে নাও, ঠিক আছে। জাস্ট স্যাম্পল দেখাইতে দিই কাজ, ঠিক আছে। কিছুটা হইলো এই হয়েছে। এখন আদার বেনিফিটস কি আছে, তাহলে এগুলো তো সেলস অফ পাইলাম, আদার বেনিফিটস কি? আদার বেনিফিটস বলতে গেলে এখানে আমাদের ঢুকে দেখতে হবে যে ও অন্য কিছু দেয় কিনা, ওয়ালমার্ট কুপনস প্রোমো কোডস ক্যাশব্যাক, তা আমরা পাইতেছি ক্যাশব্যাক, কুপনস আছে, প্রোমো কোডস আছে, এখানে দেখা লাগবে ক্যাশব্যাক টার্মস অ্যান্ড এক্সক্লুশন, ঠিক আছে। এটা পড়া লাগবে না, ওয়ালমার্ট ক্যাশব্যাক ক্যাটাগরিজ। আমাদের নিচে ঢুকে দেখতে হবে যে আমাদের এই ওয়েবসাইটেরই আদার কিছু দেয় কিনা,
ঠিক আছে, অন্য কোনো অফার দেয় কিনা, ডিপার্টমেন্ট সেলস না, এটাও না, সাইট ওয়াইজ সেলস এটাও না, এটা সবই সেলস। ঠিক আছে, অফার্স অ্যাভেলেবল, বেস্ট ডিসকাউন্ট আপ টু 60%, টোটাল অফার্স 20 পাইছি আমরা। ঠিক আছে, তো অফার্স অ্যাভেলেবল স্যার আপ টু 20, ঠিক আছে, 20টা প্রোডাক্ট আছে। ডিসকাউন্টও অফার্স অ্যাভেলেবল, 20টা প্রোডাক্ট আছে, লিঙ্ক দেয় নাই, লিঙ্ক না দিলে সমস্যা। ঠিক আছে, যাই হোক, আর যেটুকু আছে আমরা তো সেটুকু তো কপি করতে পারবো। ঠিক আছে, রিলেটিভ স্টোর্স, কোল্ড স্টোর্স, এগুলো তো আমার হচ্ছে না। তো যদি লিঙ্ক দেয় না সেটা আমার কপি করে কোনো লাভ নাই লাইনটা। ঠিক আছে, about Walmart coupons, deals and cashback, আদার্স কোনো অফার্স নাই যে আসলে আমরা এত ডলার কিনলে এত ডলার বাদ হইবে, $8 কিনলে অত ডলার ফ্রি হইবে, সেটা নাই। আসলে না থাকলে ওই জিনিসটা আমার খালি থাকবে। আর নিচ গুলো হচ্ছে গিয়া, এটা এখানে আমি লিখতে পারি মাল্টিপল নিচেস, হরেক ধরনের ক্যাটাগরি এই জায়গা আছে। তো এই যদি আমাদের একটা হয়, তো আমরা এইটাকে টেক্সট হয়ে গেলাম, একটু ছোট করে দিলাম। ওটা আমাদের কাজের সুবিধার্থে একসময় করছে, আবার টেক্সট হয়ে দেওয়ার পর যাতে আইনে বানাইছি। তো এখন দেখা যাচ্ছে কি যে নেক্সট যদি আমরা আরেকটা দেখতে যাই, ঠিক আছে, অন্য একটা স্টোর দেখতে যাই, সেটা কিরকম, আমরা ওয়ালমার্ট নিলাম বা দেখলাম। ঠিক আছে, আমরা ধরো আর একটা স্টোর দেখি, কিউভিসি। ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম। কিউভিসিতে আসলে আমাদের কি কি আছে, এইটা যে এইখানে যেটা আসে না, যে ফাইন্ড কুপনস অ্যান্ড প্রোমো কোডস অ্যান্ড গেট এ $10 বোনাস টুডে, এইটা কি জানো, এটা হচ্ছে কি, এইটা এই রাকুটেনে যদি আমরা সাইন আপ করি তাহলে আমাদের যে পেমেন্ট কোড হিসেবে সেখানে $10 ফ্রি দিবে। ঠিক আছে, তো আমাদের সাইন আপ করা লাগতেছে না। ঠিক আছে, আমরা এটা কেটে দেওয়াই বেটার। ঠিক আছে, মানে এই জায়গায় $10 ব্যাপার না, এখানে যারা বড় যারা মানে এগুলো করে, ঠিক আছে, তারা অনেক ধনাঢ্য বিজনেসম্যান। ঠিক আছে, $10 চিন্তা করে। ঠিক আছে, কিউসিবিতে 2% ক্যাশব্যাক আছে, যদিও খুব কম, তারপরও এখানে সাইট ওয়াইড সেলসে 2% ক্যাশব্যাক আর ডিপার্টমেন্ট সেলসে আছে। তো এইখানে আছে নিউ কাস্টমার জন্য একটা অফার আছে। দেখছেন, এই কথাটাই আমি বলছি যে ওই যে আদার্স অফারের ভিতরে কাস্টমারকে $10 অফ দেয়ার সেকেন্ড পারচেজ, ও আরও একটা আছে, এই কোড আছে অমুক, কিন্তু ইসে ছিল না। ঠিক আছে, তাহলে আমরা কি কি পাইলাম এখানে, এখানে এখানে পাইলাম এই কোম্পানির নাম হচ্ছে কিউভিসি। ওকে, আমরা লিখলাম কিউভিসি। আর স্টোর লিঙ্ক তো অবশ্যই এই রাকুটেনটাই আমরা দেবো। ঠিক আছে, কারণ তার যদি সেলস অফ নিতে হয় আমার ক্লায়েন্ট, তাহলে এইখানে এসে নিতে হইবে। ঠিক আছে, এইখান থেকে পণ্য কিনলে সে নিতে পারে, ওই স্টোরে গিয়ে আসছে সেলস অফ নাও পাইতে পারে, হয়তো বেশিও পাইতে পারে, কিন্তু আমার তো সোর্স আমি দিয়ে দেবো, সব রাকুটেন আমি দিচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এখানে পেস্ট করলাম, আর ব্র্যান্ডের লোগোটা পেস্ট কপি করবো এরকম, যে কপি ইমেজ ইন নিউ ট্যাব, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, আবার এটা দিয়ে আস্তে কপি করবো। কপি করে আমি করবো কি, যে ঠিক এইখানে পেস্ট করে দেবো। এইখানে যদি পেস্ট করি
এটা যে এখানে যদি আমি পেস্ট করি আর র্যাপ করি, তাই র্যাপ করলে একটু বড় হইবে, একটু করলেই হবে, সমস্যা নেই। এখন আমাদের সেলস অফ করতে হবে, তো একটা জিনিস ভুল হয়েছে, ঠিক আছে, ও ভুল হয় না সেলস অফ। এখন এটা আমাদের সেলস অফ কত পার্সেন্ট আছে, 2%। তা আমি 2% ক্যাশব্যাক দিতে পারি, ঠিক আছে, লিখতে পারি 2% আর টোটাল সেলস অফ 2% ক্যাশব্যাক। এই জায়গাতে কপি করি, লেখা তো অনেক জায়গায় আছে, তাই জায়গাতে কপি করে নিই। টাকা সালি না গুন্ডামি করি, বুঝলাম না। হুজুর এই শিখেছি মাদ্রাসা, আমি শিখাই। আমার কাছে বলবো যে বাবা 20 টাকা দিতে বলছে, আমার কাছে খুচরা নেই। এই জায়গায় কপি করে এখানে পেস্ট করে দিলাম 2%। এখন আদার বেনিফিটস এর জায়গায় আমরা ওইখানে দেখি এই বেনিফিটস গুলো আমরা কপি করে নিয়ে আসি, ঠিক আছে। নিউ কাস্টমার্স বেস 20% অফ দ্য ফার্স্ট পারচেস অফ $40 আর মোর ট্রেনিং অর্ডার, এই লেখাটা কপি করা লাগবে ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে আর কি কি অফার আছে। এই লেখাগুলো সবসময় ডাবল ক্লিক করে ভিতরে ছাড়াটা বেটার, তাহলে লেখাগুলো আসলে চেঞ্জ হয় না। তারপর আর কি কি আছে এখানে, আরও আছে যে নিউ কাস্টমার্স ডিপার্টমেন্ট সেলস, নিউ কাস্টমার্স এত, ওইটুকু কপি করবো না, কারণ ওটা তো 2% সেলস অফ তো আমাদের কমন, তো 2% ক্যাশব্যাক, সরি ক্যাশব্যাক হচ্ছে আমাদের কমন। কারণ আমাদের বিভিন্ন ফোন কোম্পানি বা আমাদের দেয় না, অফার দেয় না যে এরকম করো 1 টাকা দেবো না, যেমন বিকাশে এই 200 টাকা রিচার্জ করলে 5 টাকা দেবো না, বা ওই যে ক্যাশব্যাক গুলো দেয় মোবাইল রিচার্জ বিকাশে, সেগুলা এই তোমরা তো কমন। আর লাগবে না, আর লাগবে সিলেক্ট করবো, কাস্টমার গেট $10 এটা দেবো, কাস্টমার $10 দেন তুমি সেকেন্ড পার্সেজও, ঠিক আছে বাবা, অনেক ভদ্রলোক, ঠিক আছে। আবার একটা অল্টারনেটিভ দিই, হ্যাঁ, তিনটে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, তিনটে অপশন। একটা জিনিস কি যে ক্লায়েন্ট মাঝে মাঝে প্রোমো কোডটা চাইতে পারে, কারণ প্রোমো কোডটা কিন্তু এই পাশে দেওয়া, এগুলো হলো কোড, এগুলো কপি করতে হয়, ঠিক আছে। সময় ক্লায়েন্ট অবশ্য বুঝে না, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে গ্যাতরা ক্লায়েন্ট হলে বলছে প্রোমো কোড দেওয়া নাই, মানে প্রোমো কোডটা তোমার দেওয়া লাগবে, ঠিক আছে। তার সমস্যা কি, এই যে কিন্তু এই যে ধরে আস্তে কপি করে দিতে পারে, বা এই জায়গাতে মাউস রাখলে এই কপিতে চাপ দিলে কপি হয়ে গেছে। তো এটা তো আমাদের সমস্যা নেই, তো আমাদের যে তিনটা অফার এই সাইটটা দিচ্ছে, তিনটা অফার আমরা দিয়ে দিচ্ছি। তুমি এই জায়গায় সুন্দর করে লিখতে চাও, এই জায়গায় লিখতে পারো ওয়ান, ওয়ান লিখলাম, ঠিক আছে, আমি টু লিখলাম, তাহলে বুঝবে তিনটা অর্ডার আছে, তিনটা শুধু অর্ডার, কিন্তু তিনটা আমাদের অফার আছে। তাহলে 1 2 3 আসে গেছে, মানে কাজের সৌন্দর্যগুলো। হ্যাঁ, তো নিচ বলতে গেলে আমরা এখন মানে কোন নিচ, কি নিচ কথা অর্থ হচ্ছে যে কোন ধরনের ক্যাটাগরি, মানে পোশাক না জুতা না অন্য কিছু, ইলেকট্রনিক্স, মোবাইল, ঠিক আছে, এই ধরনের। তো এখন এখন আমরা যেটা নিচের ক্ষেত্রে এই জায়গায় তো ধরো ঘুরে ঘুরে তো অত দেখা সম্ভব না। এখানে নিচের ক্ষেত্রে আমরা সাইট ওয়াইড সেল, সাইট ওয়াইড লিখে দিলেই হবে, ঠিক আছে, বা এগুলো সবই মাল্টিপল নিচ, ঠিক আছে। এই যে উপরে মাল্টিপল দিছি না, এগুলো সব মাল্টিপল, এই মাল্টিপল নিচ ই করে দিলেই হইবে, ঠিক আছে। মানে সব ধরনের উপরে 2% ছাড়, যেহেতু ওইটা 2% ক্যাশব্যাক একটা উল্লেখ, ওটা তো আলাদা কিছুই নেই, ঠিক আছে। এই আর ওয়ালমার্টে আসলে যে হরেক পদের বিশাল পার্সেন্টেজ, এক একটা এক এক ধরনের পার্সেন্টেজ, ঠিক আছে। তো ওয়ালমার্টের কথা আলাদা, এটার কথা আলাদা। তা আমাদের এই তো দুইটা স্টোর হয়ে গেল, ঠিক আছে।
আমরা যদি এরকম করতে থাকি, যেমন নেক্সট আমি করতে থাকি যতক্ষণ পারি, ঠিক আছে, কারণ একটু ভিন্নতা আসবে কিছু কিছু। তো এই যে শ্বাস ফিফথ এভিনিউ, এখানে শুধু এই কয়টা না, এই ওদের আরো রেস্টোরেন্ট আছে, মানে এগুলো খুব জনপ্রিয় রেস্টোরেন্ট, ঠিক আছে, যার কারণে এগুলো আগে দেয়, ঠিক আছে। কি করি কি আছে একটা রেস্টোরেন্ট খুব জনপ্রিয়, ডেল টেকনোলজিস, আর্টিবিউটি, স্টার্টস, ডিপস, কোর্স, লেনোভো, চিলি, এডিডাস, মার্বেলিন, ইবে, টেমু, শিন, রব্বি লব্বি, শামস ক্লাব, এরোস্কোপ, এরো ক্রিস্টাল, নাইকি, আন্ডার আর্মার, প্রেসমার্ক এবং চ্যাম্পিয়ন। মোটামুটি পৃথিবীর সব ভালো ব্র্যান্ডগুলো এখানে আছে। আলি এক্সপ্রেস, মানে মার্কেট প্লেস এরাও আছে, স্যামসাং আছে সব। আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বারটা দেখি, ঠিক আছে। এখানে জার্স একটা জিনিস, মানে এটা জানি কোনটা, এই শার্কস, শার্কস একটা বেনিফিট দিয়েছে প্রথমে, যে 2% অফ তো পাবাই, তুমি সাইন আপ করার সাথে সাথে তুমি $10 তোমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা বেনিফিট। যেমন আমরা এই $10, এই $10 বোনাস টুডে এটা প্রথমেই কপি করি যদি সাইন আপ করি, ঠিক আছে। এই যে আদার বেনিফিটের মধ্যে, এই যে আদার বেনিফিটের মধ্যে আমরা এখানে প্রথমে এটা $10 রাখিয়ে দিই, $10 বোনাস টুডে ফর সাইন আপ, SIGN, সাইন আপ, ঠিক আছে। এখানে প্রত্যেকটাই আছে, ঠিক আছে। এই আর এখন আমি ওইটা ওই স্টোরটার করবো কি, ওই স্টোরটার দেখি কি কি দেয়। 2% ক্যাশব্যাক, এর নাম হচ্ছে শাসফিট এভিনিউ। কপি করি, কপি কইরা আমি এখানে পেস্ট করি, তারপর স্টোর লিঙ্ক পেস্ট করি। স্টোর লিঙ্ক হচ্ছে এইটা, পেস্ট কইরা আমি এখানে দিলাম। আর সিমিলারলি এখানে তো 2%-এর বেশি ক্যাশব্যাক দেয় না, তারপর একটু ঘুরে দেখে আসি অন্য কিছু যদি দেয়। আর তেমন কিছু নাই, ঠিক আছে। শ্বাস ফার্স্ট ইয়ার্স প্রোগ্রাম কার্ডস, শপিং সেন্টার্স, ব্ল্যাক ফ্রাইডে রিভিউ সেল ডিউরিং দেন, ঠিক আছে। 2% ক্যাশব্যাক, এটা তো আমরা জানি, যত কথা কপি করাই আছে। তো ওই জায়গায় আমরা টান দিয়ে নিচে নিয়ে আসলেই হয়, ঠিক আছে। 2% ক্যাশব্যাক হয়ে গেছে। আর $10 আছে, এটা ছাড়া এখানে কিছুই নেই। আর নিচ ওই মাল্টিপল নিচে ওই জায়গায় থাকবে। আর এই লোগোর জায়গায় আমরা করবো কি, লোগোর জায়গায় এই লোগোটাকে আমরা ওপেন ইমেজের নিউ ট্যাবে যাবো, তারপর এই লোগোটাকে এখান থেকে কপি করবো। কপি করে আমাদের এই লোগোর এখানে এসে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে আমরা ব্যাক টেস্ট করে দিই, তাহলে সুন্দর বড় হয়ে যাবে, দেখতে পাকা পাকা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমাদের কাজ শেষ। তো আমরা আবার নেক্সট আরেকটা দেখি, ঠিক আছে। এটা দেখেন, এই ভিডিওটা বাসায় বসে দেখতে হবে, ঠিক আছে। দেখার পর আমি যে পর্যন্ত আজকে করে দেবো, বাকি কাজগুলা
সবগুলো করে নিয়ে আসতে হবে বৃহস্পতিবার দিন, ঠিক আছে? আমাদের সময় ক্লাস হবে তখন, কারণ কিছু কাজ যদি পাশাপাশি না করা হয় কোন লাভ নেই, ঠিক আছে? তাহলে ওই জেলাও সেই কোনো কাছে চলবে না, কিছু না, পুরো হয়ে যাবে আর খাওয়া যাবে। $10 টুডে, এই $10 বোনাস, ঠিক আছে? এটা কপি করে নিই, $10 বোনাস সাইন আপ, ওইটাই ম্যাক্সিমাম এসেরই দিয়ে দেয়। অনেক ইয়ে আছে, মানে ক্যাশব্যাক 2% ছাড়াও ইনস্টল ক্যাশব্যাক, গেট ইনস্টল ক্যাশব্যাক, 2% ক্যাশব্যাক ইনস্টল, আর একটা হচ্ছে 2% ক্যাশব্যাক রাকুটেন, ফাইন। তো এই জায়গায় আমরা 4% পাইছি, ঠিক আছে? এই এইটা কিন্তু রাকুটেনের এই স্টোর, এই যে ক্যাশব্যাকটা না, এই যে 2%, এই 2% দিচ্ছে এই স্টোর থেকে, এই শেফরা এই স্টোর থেকে যদি আমি পণ্য কিনি, 2% দেবে কারা? রাকুটেন। আর ইন স্টোর ক্যাশব্যাক মানে এই 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 শেফরা এরা নিজেরাই আবার আরো 2% দিয়ে দেবে, মোট 4% ক্যাশব্যাক কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু একটা বোঝার জিনিস। গেট ইন স্টোর ক্যাশব্যাক চার, মানে টোটাল আমাদের কত পার্সেন্ট হয়েছে? তাহলে 4% হয়েছে। তো এটা লিখতে হবে এরকম, তার আগে আমি তোর নামটা আনি করবি, হ্যাঁ? খুব সামনে কাজ করা যায়, তাহলে এস ই এসিএফ এসিএফ করা, এসি এসিএফ করা। তারপর তাহলে স্টোর লিঙ্কটা কি? স্টোর লিঙ্কটা এইখান থেকে কপি করলাম। নেক্সট আমরা স্টোর লিঙ্কটা এই জায়গায় পেস্ট করলাম। তারপর এই জায়গায় 2%, এই জায়গায় লাগতে হবে 2%, তারপর প্লাস 2%, প্লাস 2% ক্যাশব্যাক, সিরিয়াস ক্যাশব্যাক। এইতে ক্লায়েন্ট বুঝে যায় যে 2% অবশ্যই রাকুটেনের বা যে সোর্স কিনেছে, আর 2% ইনস্টোর, মানে ওই স্টোরও নিজেরও, তার সব শপার যে তার যে স্টোর মাল। কি আগে 500 টাকা লাগবে, কই 5 টাকা কই? যাও আমি খেললে আসো, দাদু আসতেছে, বুঝবে আমি। তারপর হয়েছে গিয়া 2% 4% হয়েছে, 10% নিতেছে। এখন এই জায়গায় অনেক অফার, ঠিক আছে? যেমন এই নিচের জিনিসগুলায় ফ্রি গিফটসটা এরকম লিখে দিয়েছে, কিছু গিফট আছে ফ্রি, ঠিক আছে? জাস্ট যদি হালকা বোঝার জন্য, যে একেবারে বেহুদানা, ঠিক আছে? তারপর অল্টারটা সাবমিটা ফ্রি গিফটস জিনিসটা একটু উঠেই দিই, ফ্রি গিফটস আছে এই স্টোর থেকে কিনলেন, হ্যাঁ? আর এখানে এই স্টোরে অ্যাকচুয়ালি আমরা এই স্টোরের মধ্যে যদি ঢুকি, হ্যাঁ, যাতে আমরা এই স্টোরটা চলে যাই, দেখি কি করে। রাকুটে নিয়ে সরি ঢুকতে দেবে না,
ক্লিক শপে ক্লিক করে দেখুন, এই সাইন আপ করা লাগবে, মেম্বারশিপ নিতে হবে, ঠিক আছে। সাইন আপ আছে আমার, কোথায় জানি ভুলে গেছি, সাইন আপ আমার আছে। তো যাই হোক, তাহলে আমরা এইখানে বলছিলাম তাই না, এটা মাল্টিপল লিস্ট, এটাও দিয়ে দিই, সমস্যা কি, ঠিক আছে। পাইনি। আর লোগোটাকে আমরা নেব কিভাবে, এইভাবে রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিয়ে আমরা আস্তে গিফটটাকে নিয়ে নেব, ঠিক আছে। এটা কপি কইরা আস্তে এখানে আমরা পেস্ট করে দিলাম। তো আমরা কতগুলো করলাম, আমি সেভ করা পর্যন্ত করলাম, ঠিক আছে। এখন জিনিসগুলো তো অবশ্যই ভিডিওতে আছে। এখন ধরেন একই কাজ 10-15-20টা বাকি স্টোরে পারলে আপনারা জিনিসটা বুঝে যাবেন যে আসলে এই কাজগুলোতে এই ধরনের কোনো কাজ দেওয়া হয়, ঠিক আছে, কোনো ওয়েব রিসার্চের কাজ বা ব্র্যান্ডের কাজ এগুলো যদি দেওয়া হয় তাহলে মনে হয় পাওয়া যাবে, ঠিক আছে। এই আর কি। তা আমি ভিডিওটা ক্লোজ করলাম, ঠিক আছে, কারণ ভিডিও বড় করলে আপনাদের এই সমস্যাটা আমার আসছে, ঠিক আছে। আপনারা এটা একটু ট্রাই করেন।